হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যাভোকাডো স্যান্ডউইচ। এর জন্য আমরা প্রিপারেশনটা কেমনভাবে করব দেখো। আগে অ্যাভোকাডোটা, এটা খুব ইন্টারেস্টিং, এইভাবে কেটে নেওয়াটা এখন একটা ট্রেন্ড বলতে পারো। অ্যাভোকাডোটাকে জাস্ট ছুরি দিয়ে ওপর থেকে কেটে ওর বীজটাকে আলাদা করে বার করে এনে রাখা। তো দেখো অ্যাভোকাডোটা বেশ পাকা। অ্যাভোকাডো ভীষণ ভীষণ পুষ্টিকর এবং ভীষণ ভালো বাচ্চাদের পক্ষে, বড়দের পক্ষে। তো ওই জন্যে অ্যাভোকাডোটা আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া না গেলেও অনলাইনে আমি যখন পাই মোটামুটি আমি অ্যাভোকাডো একটা করে নিয়ে নিই। আর এই স্যান্ডউইচটা আমার ভীষণ ফেভারিট। তো দেখো কীভাবে বানিয়ে নিচ্ছি অ্যাভোকাডো স্যান্ডউইচ। প্রথমে দেখো অ্যাভোকাডোগুলোকে বার করে আমরা ফক দিয়ে একটু জাস্ট ভালো করে স্ম্যাশ করে নেবো। দেখো স্ম্যাশ করা হয়ে গিয়েছে। তো স্ম্যাশ করার পরে আমরা এর মধ্যে আস্তে আস্তে কুচি করে রাখা পেঁয়াজ, আমি আজকে খুব তাড়াহুড়োতে বানিয়েছি, তার জন্য আমার খুব ভালোভাবে একদম ভীষণ সুন্দরভাবে ওই কাটাগুলো সম্ভব হয়নি, খুব রাফলি চপ করেছিলাম, সেগুলোই আমি দিয়েছি। আমার কাছে একটা ইয়েলো ক্যাপসিকাম ছিল, তো ইয়েলো বেল পেপার সেটা আমি দিয়েছি, আর তার সাথে দিয়েছি টমেটো। দেখো কি সুন্দর একটা কালার কম্বিনেশনটা হয়েছে। তো খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব, মিক্স করে নেব। মিক্স করার পরে আমরা এরপরে আস্তে আস্তে প্রত্যেকটা অনেক কটা মশলা দিতে হবে। মশলা মানে একদম রেগুলারের মশলা। আর আমি এখানে একটু ইন্ডিয়ান টুইস্টও দিয়েছি। প্রথমে আমি মোটামুটি হাফ চামচ মতো নুন দিয়ে দেবো। অ্যাভোকাডোর নিজস্ব কোনো টেস্ট থাকে না, তার জন্যে অনেক কিছু দিয়ে জিনিসটাকে টেস্টি করতে হয়। আচ্ছা, তারপরে দিয়ে দেবো গোলমরিচ। গোলমরিচটা একটু বেশি করে দেবো। এরপর আমি একটু ইন্ডিয়ান টুইস্ট চাট মশলা দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি এর সাথে আমি দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা একটু বেশি পরিমাণে দেবো, কারণ চিলি ফ্লেক্সটাতে ঝালটা খুব সুন্দরভাবে আসে। আর এর সাথে আমি একটু লেবুর রস দিয়ে দেবো। আর তোমরা যদি চাও, আমার যেরকম পার্সোনালি ধনেপাতাটা খুব ভালো লাগে, তো আমি একটু ওপর থেকে ধনেপাতা কুচি করে একটু, খুব বেশি পরিমাণে, খুবই অল্প পরিমাণে ওপর থেকে ধনেপাতা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে এই ব্যাপারটাকে পুরো ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখো সুন্দর করে মিক্স করব। তারপর আমরা কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেবো। এরপর আমরা যে প্রিপারেশনটা করবো সেটা হচ্ছে ব্রেডটাকে আমরা রেডি করব। তো আমার বাড়িতে মোটামুটি রেগুলারই আটা ব্রেড ইউজ করা হয়, তো আমি সেই ব্রেডই নিয়ে নিয়েছি। আমি একটা ব্রেড, 4টে ব্রেড নিয়েছি। তো মাখন ভালো করে ওপর থেকে ভালোভাবে মাখন মাখিয়ে নিয়ে এবার আমি দেখো 4টে ব্রেড ভালোভাবে আমি মাখন মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বা এই স্যান্ডউইচটা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য একদম আদর্শ, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর সবচেয়ে যেটা ভালো যে এটা ভীষণ হেলদি আর ভীষণ ইয়াম্মি। তো এটা চাইলে তোমরা 10 মিনিটে বাচ্চার টিফিনের জন্য দিয়ে দিতে পারো। দেখো এবার আমি আস্তে আস্তে প্রতিটা ব্রেডে এই যে পুরো মিক্সটা যেটা ছিল, অ্যাভোকাডো যে মিক্সটা ছিল, সেটা আমি প্রতিটা ব্রেডে দিয়ে দিচ্ছি, ভালো করে বেশি পরিমাণেই দিয়ে দিচ্ছি। এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা করে, দেখো 4টে ব্রেডে আমি মোটামুটি দিয়ে দিয়েছি। এরপরে আমি এটার উপরে দেখো আমি ডিম ভেজে, আমার বাচ্চা যেহেতু ডিম পোচের থেকে ভাজা বেশি পছন্দ করে, সেই জন্য আমি ভেজে আমি ডিমটাকে ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে দেখো এবার বাটার দিয়ে আমি একটা প্যানে এটাকে ভালো করে এপাশ ওপাশ উল্টে পাল্টে নিয়ে নিলাম। এরপরে আমি সার্ভ করব উইথ সস। এত ভালো জিনিস, প্লিজ ট্রাই করে দেখো এবং আমায়